আসসালামু আলাইকুম। নতুন বাসায় শিফট হয়েছি, বাট এত কষ্ট, জীবনের প্রথমবার বাসা চেঞ্জ করতে গিয়ে এত কষ্টে পড়ছি। ঘরের কি অবস্থা সেটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয় নাই, কিন্তু তার চেয়ে বড় কথা যেই মানে যারা বাসা শিফট করছে, যে লেবারগুলো নেওয়া হয়েছিল, ওনারা সবাই মুরব্বি। এখন রাতের বাজে প্রায় 1:45। আমার বাসার মালগুলো তারা এই 15 মিনিট হয়, অর্থাৎ 12:30টার মধ্যে শিফট করে দিয়ে গেছে। অর্থাৎ মানে এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে আসছে, বাট কোনো কিছু গুছাইতে পারি নাই, কোনো কিছু গুছানো হয় নাই। তারা তো কোনো কিছু দেয় নাই, ইনফ্যাক্ট বাসার ফ্যানগুলোও লাগানো হয় নাই। আপনাদের দেখে একটু বাসার অবস্থা কি, দেখেন আমার বাসার কি অবস্থা। এটা আমার মেয়ের রুম, আর সারাদিন আমার পাখিটা অর্থাৎ আমার ছেলেটা অনেক কষ্ট করছে, সে এখন পয়রা ঘুমাইতেছে। দেখেন বাসার কি অবস্থা, আপনাদের সাথে পুরো রুমটা শেয়ার করি। আসলে কি যে একটা বেহাল অবস্থা, এটা আর বলে বুঝাইতে পারবো না। কোনো কিছুই বাসায় শিফট হয় নাই। দেখেন দেখেন দেখেন, কোথাও কোনো কিছু সেট করতে পারি নাই, অনেক সমস্যার মধ্যে। সবচেয়ে কষ্ট লাগছে আমাকে, ফ্যানগুলো যদি লাগাই দিয়ে যেত, আমি রাত্রে ঘুমটা অন্ততপক্ষে ঘুমাইতে পারতাম, কারণ খুবই ক্লান্ত। সব কিছু উলটপালট হয়ে গেছে। বাসা চেঞ্জ করা, আমরা যারা ভাড়া বাসায় আসি, আমাদের যে কি একটা কষ্ট বাসা নিয়ে। দেখেন পুরো রুমের অবস্থা, দেখেন দেখেন আমার কিচেনের অবস্থা। তো এমন একটা অবস্থা বাসা নিয়ে আসি। তো রাত্রে খাওয়া দাওয়া করছি, কাচ্চি খেয়ে নিছি। আপনারা ঢাকা শহরে যারা বসবাস করে, তাদের সহজ রেসিপি হলো কাচ্চি অথবা বিরিয়ানি, এটা হলে তাদেরকে হয়ে যায়। তো যাই হোক, ক্ষুধা লাগছিল, তো ডিম সিদ্ধ করা ছিল, সেগুলো খাইলাম। বাসাটা সেট করি, আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।